আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 10টা বাজে। তো একটু কফি বানাতে এসে হঠাৎ করে ওই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো। পাখিগুলো সুন্দর বসে বসে ওখানে ফুল থেকে বোধহয় কিছু একটা খাচ্ছিল। এত ভালো লাগলো দেখে, ভাবলাম আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করি। আজকের আকাশটাও অনেক সুন্দর, যেটাকে বলে নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঠিক সেরকম মেঘের ভেলা ভাসছে। তো বাগানের কাজ চলছে আপনারা জানেন। পাশাপাশি দেখুন কি সুন্দর একটা গাছ, কি সতেজ, ভীষণ সুন্দর সবুজ। আমার বাগানে এরকম সুন্দর কোনো গাছ নেই। কিছু গাছ ছিল, সৌন্দর্য তো ছিলই না, বাগানটাকে আরও নষ্ট করছিল, তাই একটু জঙ্গল টাইপের কেটে ফেলতে হলো। তো বাগানের কাজ মোটামুটি চলছে। অনেক অনেক কাজই বাকি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম নতুন নতুন কিছু, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাগান বিলাস ক্যামেলিয়া এগুলো কিনেছি। তো গতকালকে যেটা করলাম, বাগানের দুই পাশে ফ্লাওয়ার বেড করে ফেললাম। তো ফ্লাওয়ার বেডগুলো করার পরে সেখানে বুঝে বুঝে কিছু গাছগুলো বলেছিলাম যে দিব। তো গাছের কোয়ালিটি দেখে দেখে গাছগুলো আমি দিচ্ছিলাম। তো যেহেতু আমার গোলাপ গাছ অনেক বেশি, গোলাপ গাছগুলোকে আগে ঠিক করলাম, কারণ সেগুলোর শাখা প্রশাখা বের হয়ে গিয়েছিল এই সামারে। অনেক গাছ মরে গিয়েছে, আবার কিনতে হবে। তো দুপাশে ফ্লাওয়ার বেড করেছি, বাম পাশ এবং ডান পাশ দুই পাশে। তবে বাম পাশটাকে কালকে একটু গুছিয়েছি। এখানে সমস্ত প্রায় 13-14 রকমের গোলাপ বোধহয় ছিল। এগুলো যখন ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আরও কিছু আমি গাছগুলো জাস্ট দিয়েছি, পরে এখানে মাটি দিয়ে এটাকে লেবেল করতে হবে, ভেতরে আরও মাটি যাবে। কালকে সুন্দর করে যে বাঙালি ভাই কাজটা করে দিয়েছেন, খুব সুন্দর করে করেছেন। রিকোয়েস্ট করেছিলাম তাকে, সুন্দর করে গর্ত করে করে, আপনারা জানেন বড় বড় কালো বাকেটে গাছগুলো ছিল, গাছের গোড়া অনেক বড় ছিল। তো বিগ হোল করে তার ভেতরে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার দিয়ে খুব আমার মনের মতো করে আমি গাছগুলোকে দিতে পেরেছি। আর এখানে হচ্ছে একটা লেবু গাছ। এই লেবু গাছটা দেওয়ার কারণ হচ্ছে লেবু গাছের গোড়াটা একটু ছোট ছিল, কিন্তু এখানে কংক্রিটের পোস্টের বেশ কিছু সিমেন্ট তারা একটা বেইস তৈরি করেছিল যখন ফেন্সের কাজ চলছিল। তো যে কারণে খুব গভীরে যাওয়া যায়নি, যে কারণে এখানে শুধুই গোলাপ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে এই যে দেখুন এখানে একটা লেবু গাছ, এটা হচ্ছে এদেশি লেবু আর কি দেওয়া হয়েছে। আর এখানে একটা কাজ করব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা র্যাবিটের স্ট্যাচু আছে। সেটা কেন দিচ্ছি বা কি, যেদিন এটা সম্পূর্ণ হবে সেদিন আপনাদেরকে জানাবো এটা কেন এখানে দিয়েছি। আর এখনও এ পাশের কাজটা বাকি আছে। ফ্লাওয়ার বেড হয়ে গিয়েছে, কিন্তু ফ্লাওয়ার বা প্লান্টগুলো এখনও বসানো হয়নি। পাশাপাশি প্রচুর কংক্রিট, এখানে এখানে একটি শেড ছিল খুব সুন্দর, এখন আফসোস করছি কেন ভেঙে ফেললাম। খুবই সুন্দর, পাশাপাশি ঠিক হচ্ছে কিনা জানি না। আমার পাশের গার্ডেনের সবুজ একটা ইয়ে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা শেড ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা আরও আধুনিক এবং সুন্দর ছিল। মানে কাচের দরজা, কাচের জানলা দিয়ে ভেতরে একটা রুম, ইন্টারনেট, টেলিফোন কানেকশন সবই ছিল। কিন্তু বাগানের মাঝখানে হওয়ার কারণে আমার কেন জানি তখন ভালো লাগেনি, কারণ এই এই এখানে যে শেডটি ছিল ওটার কারণে বাগানের শেষ অংশ দেখা যাচ্ছিল না। তো আমার কাছে মনে হলো যে না, বাগানটা একটু উন্মুক্ত থাকবে, দেখতে ভালো লাগবে, সে কারণে আমি এটা ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার কারণে এখানে প্রচুর কংক্রিট, এবং নিচেও এটার ভেতরে কংক্রিটের বেইজ আছে, যেটা আমাকে উঠাতে হবে, নাহলে আমি কোনো গাছপালা লাগাতে পারবো না। কারণ ইচ্ছা আছে আমি এখানে একটু সবজির বাগান করব এই পাশটাতে, আর ওখানটাতে হচ্ছে ইয়ে থাকবে, ফুলের গাছ থাকবে, দুই একটা ফলও লাগাবো এখানে আশেপাশে কোথাও। অথবা যদি কাজ শেষ হওয়ার পরে দেখি যে মাটির কোয়ালিটি ভালো, তাহলে আমি হয়তো এই জায়গাটাতে এই যে বেঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা সিটিং এরিয়া করব। সিটিং এরিয়া করব, অনেক সময় পারিবারিক কোনো অনুষ্ঠানে একটু স্টেজের মতো হয়, ভালো লাগে। আর এখানে সমস্ত কংক্রিট ফেলে দেওয়ার পরে যখন এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ফেন্সিং তো চেঞ্জ করব, আপনাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে। আমি তো রঙও কিনে ফেলেছিলাম, আপনাদের বলেছিলাম যে এই যে দেখুন রঙ। বাট এখন আমরা ঠিক ডিসিশন নিয়েছি যে এখানেও আমরা এই কম্পোজিট ফেন্সিংটাই করে ফেলবো, এরকমই করে ফেলবো। তো এখানে ফেন্সিং ডান হওয়ার পরে এই জায়গাটাকে যখন নার্সিং করে দেখব, যদি মাটির কোয়ালিটি ভালো হয় তাহলে এখানেও হয়তো আমি কিছু শাকসবজির চাষ করব। আর ওই পাশটাতে এই পাশটাতে শাকসবজি থাকবে, আর ওই পাশটাতে আমি ফুলের বাগানেই রাখবো।
আর এই শেডটাতে আমার কিছু জরুরি জিনিসপত্র থাকবে। বাসার অনেক জরুরি কিছু জিনিস থাকে, আপনারা জানেন, যেটা খুব সবসময় ব্যবহার হয় না, হাঁড়ি পাতিল এটা সেটা, অথবা যদি একটু মাসের বাজার থাকে অনেক সময় একটু বেশি চাল তেল কেনা হয়। তো তেল রাখা যাবে কিনা জানি না, চালও রাখা যাবে, সামারে প্রচণ্ড রোদ হবে, হয়তো এটার কোয়ালিটি নষ্ট হবে। বাট অন্যান্য বেশ কিছু জিনিস আপনারা তো জানেনই, অনেক কিছুই থাকে যেগুলো সচরাচর ব্যবহার হয় না, সেটা হয়তো আমি এই শেডে রেখে দিব। পাশাপাশি এইখানে যে শেডটি দেখতে পাচ্ছেন, এটাকে আরেকটু ঠিকঠাক করে এটার ভিতরে আমি সব গার্ডেনের ইনস্ট্রুমেন্টগুলো রাখবো। যেমন ঘাস কাটার মেশিন আছে, কিছু ছুরি কাছি থাকে যেগুলো গাছ কাটতে লাগে অনেক সময়, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজারগুলো আমি এখানে রাখবো, কারণ এই জায়গাটা একটু শেডি, একটু ছায়া আছে, এখানে ফার্টিলাইজারগুলো রাখলে খুব একটা ক্ষতি হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমার নেইবারের গাছ, যদিও গাছটা আমার ওইভাবে পছন্দ না, কারণ কি আপনাদের দেখাই একটু, আমার খুবই কষ্ট হচ্ছে, গাছের কারণে প্রচুর পাখি আসে, এবং এই যে পাখি যে ময়লাটা ফেলে, এই ময়লাগুলো সামারে এত বেশি হয় যে এই জায়গায় আসা যায় না, মানে একেবারে গায়ে পড়ে, এই জায়গাটা নোংরা হয়ে থাকে। তো এত তো সম্ভব না, যদিও গাছ পাখি সবই ভালোবাসি, তো আমি আসলে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছি যে এত নোংরা একটা জায়গায় আমি কিভাবে একটু সময় কাটাবো, বসবো, আমি জানি না। তো আমি ভাবছি যে আমাদের এখানে ইউকের ল হচ্ছে, আমার এপাশে যদি কোনো গাছ আসে নেইবারের, সেখানে আমার এই পাশ থেকে আমার ফেন্সের যে সীমানা, সেখান থেকে যে কোনো গাছ আমি কেটে ফেলার অধিকার রাখি, আইনগত অধিকার আছে। তো এটাই ভাবছি আসলে কি করব। আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ সকালে আপনাদেরকে যেই সিনটা দেখালাম, এত সুন্দর একটা পাখি বসে খাচ্ছে না, কি সুন্দর লাগে, কিন্তু এটার মানে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে, কিন্তু নেগেটিভ দিকটা এত বেশি যে আসলে তখন আমি যদি গাছটা রেখে দেই তাহলে কি হবে, যে আমি এই জায়গাটা ব্যবহারই করতে পারবো না, আসতেই পারবো না, সবসময় নোংরা হয়ে থাকবে। এবং আমি বেশ কিছু ঝামেলাও গত কয়েক মাসে মানে করেছি, ফেস করেছি, যে একেবারে মাথায় পড়ে, গায়ে পড়ে, কাপড় চোপড় নোংরা হয়ে যায়। তো কি করব ভাবছি আর কি। তো আপনাদেরও কোনো সাজেশন থাকলে জানাবেন, এর কোনো সমাধান যদি আপনাদের কাছে থাকে জানাবেন। আর বেশ কিছু গাছ এখান থেকে আমার ফ্রন্ট গার্ডেনেও যাবে, যখন সব কনজারভেটরি কাজ শেষ হয়ে যাবে তখন এই পুরো বাগানটাকে আমরা একেবারে লেবেলিং করার চেষ্টা করব। তো এই তো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, খেয়াল করিনি। আপনাদের যদি কোনো মূল্যবান সাজেশন থাকে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার করবেন। যদি ভালো না লাগে স্ক্রল করে চলে যাবেন। আর হচ্ছে যে প্রতিদিন আমাদের শুরু হোক পরস্পরের জন্য মঙ্গল কামনা করে, পরস্পরের জন্য দোয়া করে আমাদের দিনটা শুরু হোক, এবং আমরা যেন সবাই মিলে এই পৃথিবীতে সুন্দর থাকতে পারি, সতেজ থাকতে পারি, তার জন্য চেষ্টা করতে হবে। নিয়মিত বাগান করুন, যার যতটুকু জায়গা আছে চেষ্টা করুন বাগান করতে। বিশ্বাস করুন, বাগান মানুষকে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই খুবই খুবই ভালো রাখে। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন।